কে আছেন? চাচা আবু তালেব, নবীর চাচা আছেন, কিন্তু মুসলমান হয়নি। এখনো চাচা মুসলমান হয়নি। এত কুরবানি, 3 বছর পর বাইকাট শেষ হলো। বলার উদ্দেশ্য হলো, ওই আবু তালেব চাচা যখন মরবেন, দুনিয়া থেকে চলে যাবেন, এত কুরবানি করলেন, দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি খবর পেলেন আমার চাচার এখন শেষ টাইম, শেষ সময়। নবীজি চাচার কাছে গেলেন। চাচার কাছে যাওয়ার পর দেখছে মক্কার বড় বড় নেতা সর্দার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই ধরনের লোকেরা বসে আছেন। নবীজি চাচাকে যা বলছেন, কি চাচা যান, আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, এত তকলিফ করেছেন গো চাচা, বাবা জীবনে দেখতে পাইনি আপনার চেহারা কেমন, আপনার মুখ কেমন, জীবনে দেখতে পাইনি গো চাচা। কিন্তু আপনি আব্বার মতো আদর দিয়েছেন। মা ছোটবেলাতে দুনিয়া থেকে চলে গেছেন, মায়ের ময়া, মায়ের মহব্বত ভালোবাসা আমি পাইনি। মায়ের মহব্বত ময়া কি জিনিস আমি জানি না, কিন্তু তথাপিও আপনি আমাকে মায়ের কমি হইতে দেননি চাচা গো। আমার জন্য মক্কার লোকেরা আপনাকে কত গালি দিয়েছে, আমার জন্য কত কষ্ট করেছেন। 3 বছর পর্যন্ত সুবহানাল্লাহ চাচা গো, আপনি আমাদের সাথে বন্ধু হয়ে থাকলেন, কায়েদ হয়ে থাকলেন, বাইকাট হয়ে থাকলেন, গাছের পাতা চাবিয়ে চাবিয়ে, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে আপনি দিনটাকে কেটেছেন, এরকম কষ্ট করেছেন চাচা গো। শেষের বেলাতে আমি আপনার ভাতিজা, শেষ নবী মুহাম্মদ বলে আপনি কালিমা পড়লেন, আপনি জীবনে নামাজ পড়েননি, জীবনে রোজা রাখেননি, জীবনে হজ করেননি চাচা গো। যদি শেষের বেলাতে একবার আপনি কালেমা পড়লেন, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমি আল্লাহর জান্নাত আপনাকে নিয়ে চলে যাব। কিন্তু চাচা গো, শেষের বেলাতে একবার কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান চাচা, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু সুবহানাল্লাহ, মক্কার বেঈমান শয়তান যারা চাচা আবু তালেবের কাছে বসে আছেন, তারা বলছে এই ভাতিজা, তারা বলছেন এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনবি না, বাপদাদার ধর্মকে ছাড়বি না, খবরদার ইসলাম কবুল করবি না। কিন্তু নবীজি বারবার বলেন চাচা ওদের কথা শুনিয়েন না, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। এবারে হযরত আবু তালেব কি বলছেন শুনেন, এ ভাতিজা মুহাম্মদ, ভাতিজা রে, আমি জানি তোর আল্লাহ এক, আমি জানি তোর কোরআন সত্য, তোর কাছে আল্লাহর ফেরেশতা আছে, তোর দিন সত্য, ধর্ম সত্য, তোর চরিত্র আখলাক সবকিছু ভালো। কিন্তু ভাতিজা রে, আমি যদি শেষ বেলাতে, শেষ টাইমে, শেষ সময়তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার লোকেরা আমাকে গালি দিবে, আমার বাবাকে গালি দিবি, আমার মাকে গালি দিবে, বিভিন্ন রকমের আমাকে তানা দিবে, ঘোঁচা দিবে। এই জন্য ভাতিজারে, আমি কালেমা পড়বো না রে ধন, আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, সেই আবাই ধর্মে আমি আবু তালেব মারা যাব, আমি সেই ধর্মে আমি দুনিয়া থেকে চলে যাব। ভাতিজা তোমার ধর্ম আমি কবুল করব না। এই ভাই মুসলমান, এবার শেষ কথা, শেষ বয়ান। এই মুসলমান, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি কাঁদছেন কেন গো নবীজি? আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনার চাচা মারা গেল, আপনার মাথার ছাতা ছিল, আপনার মাথার ছায়া ছিল, আপনার মাথার গাছ ছিল বলে আপনি কান্দেন। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, না রে না, চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি না রে, চাচা আমার দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য আমি কান্দি না। আল্লাহ মত হায়াত মানুষের জন্য লেগে রেখেছেন। আমার চাচা যতদিন দুনিয়াতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন মত দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু এই জন্য কান্দি সাহাবীরে, এত কষ্ট আমার চাচা আমার জন্য করেছেন, এত কুরবানি আমার জন্য করেছেন, কিন্তু শেষ টাইমে কালেমা না পড়ার কারণে আমার চাচা
আবু তালেব সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। আমার জন্য এত কষ্ট করার পর সামান্য ঈমান না আনার কারণে সারা জীবন আমার চাচা জাহান্নামের আগুনে পড়বে। আমি চাচার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না, আল্লাহকে কথা বলতে পারবো না, মাবুদরি আমার চাচা আমার জন্য কুরবানি করেছেন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। আমি আল্লাহকে এই কথা বলতে পাবো না। কেন পাবো না? জন্য পাবো না, কোন মুশরিক যারা শিরকের হালাতে মারা গেছে ওই মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য সুপারিশ করা আমার জন্য জায়েজ নয়। আমি ওই চাচার জন্য সুপারিশ করতে পাবো না। কিন্তু নবী বললেন, সাহাবীরে এই যে আমার পরে জান মালের কুরবানি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপরে একটু দয়া করবেন, আমার চাচার উপরে একটু মায়া করবেন, আযাবটাকে আল্লাহ একটু কমিয়ে দিবেন। কম বলতে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওর থেকে আর ছোট আযাব জাহান্নামের ভিতরে নয়। যেটা জাহান্নামের ভিতরে ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব কি? একটু দয়া করে বলেন, আমরাও শুনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমার চাচাকে আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিবেন, আমার চাচা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তখন আগুনের বেড়ি পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জিঞ্জির পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পিঁধিয়ে দেওয়া হবে। এবার ওই জুতা পিন্দা আমার চাচা জাহান্নামের ভিতরে চলে যাবেন। ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা জানেন, যখন ভাত রান্না করে, যখন তরকারি রান্না করে, যখন ভাত হয়ে যায় গড় 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 করে ভাত গোলা ফুটে, সাহাবীরে আমার চাচার পায়ে জাহান্নামের ভিতরে আগুনের জুতা দেওয়া হবে। ওই আগুনের তাপ গোলা উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে, আর মাথাতে আসা পর মাথার মগজ গলা ভাতের মতন টকবক করে ফুটবে। রাসূল বললেন, জাহান্নামের ভিতরে এইটা সব থেকে ছোট আযাব, এই আর থেকে জাহান্নামের ভিতরে আর কিন্তু ছোট আযাব না। সুবহানাল্লাহ। আরে জাহান্নামের ভিতরে যদি এটা ছোট আযাব হয় যে পায়ে আগুনের জুতা আর ওর তাপ উঠতে উঠতে মাথার মগজ গরম পানির মতন ফুটবে, এটা যদি জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব হয়, তাহলে বড় আযাবটা কি? বড় আযাবটা কি হবে প্রভাবে দেখেছে? আর একটু আগে চলেন, নবীজির 25 বছর বয়স, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, বিয়ে হয়ে গেল। কত বছর তফাৎ হলো ভাই? জোরে বলেন। নবীজির বয়স 25 বছর কার, আর মা খাদিজার বয়স 40 বছর কার, বিয়ে হয়ে গেল। কত বছরের তফাৎ হলো? কথা বলেন না জি ভাই? আপনার মুখে খাইনি টেনে ভরা আছে নাকি রে ভাই? না ভাত খাননি? একটু কথা বলেন আমার সাথে। হ্যাঁ, 15 বছর কার তফাৎ হলো। কত বছর কার? এখন যদি বড় ধরনের যদি মেয়ে ছেলে যদি কোনো ছেলে বিয়ে করে আসে, তো কি বলবেন? যে আল্লাহুস সামাদ। কি বলবেন? আবে দাদি পোতা বাড়িতে এসেছে বে, দেখ দাদি পোতা লিস্ট শালা, দেখ দাদি পোতা, সব এগুলো টাকার কামাল, এরকম কথা বলবে। ভাইরে, নবীজির বিয়ে হয়ে গেল, নবীতে এতিম, মাল নাই, টাকা নাই, কিছু নেই। আর মা খাদিজা খুবই ধনী মেয়ে, টাকার অভাব নাই, উট রাখাল বাড়ি ঘর সবকিছু আছে, ধনী, আরবের মধ্যে সব থেকে ধনী কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়ে গেল, আল্লাহ রাসূলের প্রথম বেবি। এবার কত রাজা বাদশারা মা খাদিজাকে বিয়ের পায়গাম দিয়েছেন, কিন্তু মা খাদিজা রাজি হয়নি। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহারে নবীর সাথে বিয়ে হয়ে গেল। এবার মাঝে মাঝে কিন্তু রাগ হয়, কারা? ওই মক্কার মেয়েরা, মক্কার নারীরা, মক্কার লোকেরা। আরে দেখ খাদিজাকে, দেখ একটা গরিবের সাথে বিয়ে করেছে, যার থাকার মতন একটা ভালো ঘর নাই, ওই গরিবের সাথে বিয়ে করেছে, এত বড় ধনী লোক, তোর কাছে তো রাজা বাদশার পেগাম এসেছে, কিন্তু রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা গরিবের সাথে বিয়ে করেছে। বলেন, দুনিয়াতে যারা নেককার স্ত্রী হবে, স্বামীর যদি কেউ বদনাম করে, স্ত্রীকে ভালো লাগবে ভাই? হানা করেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। এবার নবীজি আমার বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীর পাঞ্জরে কিন্তু বেঁচে গেলেন। মা খাদিজার মন খানা ভারী হয়ে গেল, মুখ খানা ভারী হয়ে আছে, মুখে হাসি আছে না। নবীজি মা খাদিজাকে বললেন, ও আমার বেবি খাদিজা, ব্যাপার কি? তোমার মন খানা কিন্তু খারাপ দেখছি, মন খান ভারী দেখছি, ব্যাপার কি বুঝতে পারি না। এ ভাই মুসলমান, এবার মা খাদিজা বললেন, আল্লাহ গো, মক্কার লোকেরা বিভিন্ন রকমের কথা বলছে, যার কারণে আমার মন খারাপ। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার কাছে যত মাল আছে, আমার কাছে যত উট আছে, আমার কাছে যত রাখাল আছে, আমার কাছে যত বকরি আছে, যত আমার সাথে মাল সম্পত্তি আছে নবী গো, সমস্ত মাল আপনাকে আমি সঁপে দিলাম, সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করে দিন। কারণ আজকের পর মক্কার লোকেরা আমাকে বলবে এটা হলো রাজার স্ত্রী, এটা হলো বাদশার স্ত্রী। আজকে এ কথা কেউ বলবে না যে দেখো 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 খাদিজার স্ত্রী হলো গরিব, সমস্ত মাল আপনাকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দেখেন কেমন কুরবানি দিনের জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মাল নিজের স্বামীকে আল্লাহর রাহে খরচ করার জন্য সঁপে দিলেন। আজকে অবস্থা কি? যদি আমার কোনো মা খালা বহিনেরা পালং এনেছে, পালংটা এখন দিচ্ছে অটোমেটিক, চাইলেও দিবে না চাইলেও দিবে। পালং এনেছে, স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয়ে গেছে, আর একদিন তখন কি বলবে হার বহিনেরা, এরে মিন সকজো, তোর বাপের পালঙ্গে তুই বসে আছে, তুই হট এখান থেকে পালং থেকে, তোর মতন স্বামীকে আমি দেখতে চাই না, তুই বাপের বেটা হইস তো পালং কিনা সুদ, তোকে পালঙ্গে সুদতে দেবো না। এরকম উল্টা পাল্টা কথা চালু করে দিবে। আর একটু আগে চলেন ভাই।